আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। ব্যারিস্টার সুমন পাল্টা জবাব দিয়েছে মুজিবুল হক চুন্নু সাহেবের বক্তব্যকে কেন্দ্র করে। পাল্টা জবাব দিয়েছে উনি সাংবাদিকদের সাথে। বলা হচ্ছে 29 কোটি। তো এখন যেটা আসলে আমরা যেটা আসলে জানতাম না সেটা জানাইছি। তো এই জায়গাতে ব্যারিস্টার সুমন বলেছে সে বেতন এত টাকা পায়। বেতনটা জানানোটা কি আসলে অপরাধ? আর একজন এমপি মন্ত্রী সরকারের বেতন জানানোর অধিকার বা জানার অধিকার, জানানোটা না, মানে জানার অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে। কারণ এই নাগরিকের ট্যাক্সের টাকায় কিন্তু সরকার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান তারা কিন্তু বেতন নিচ্ছে। তো সেই ক্ষেত্রে এই লোক, আমরা কিন্তু অনেক কিছু জানতাম না। আমরা যারা এমপি আছে তাদের বেতন কত, তারা সরকার থেকে কি পাচ্ছে, কত টাকা বরাদ্দ পাচ্ছে, আমরা আসলে কিছুই জানি না। আমরা জনগণ হয়তো জানা সম্ভবও না যেই পরিস্থিতিতে আমরা এখন আছি। কোনো এমপিকে যদি এখন ফোন দিয়ে বলি যে আঙ্কেল আপনি কত টাকা পাচ্ছেন, পরের দিন পুলিশে ধরে নিয়ে যাব। মানে এতটুকু স্বাধীনতার মধ্যে আমরা চলি। তো সেই জায়গায় এখন ব্যারিস্টার সুমন সে তার নির্বাচনী এলাকায় সে এটা বলছে যে আমি এত টাকা পেয়েছি, আমার বেতন এত টাকা, আমাকে প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে গরিব মানুষের জন্য শাড়ি উপহার দিছে। এটা আসলে আমরা অনেকেই জানি না। ওনার ওই ভিডিওতে অধিকাংশ কমেন্ট ছিল যে আমরা আসলে জানতামই না যে প্রধানমন্ত্রী আমাদেরকে গরিব মানুষের তারা এই এমপির কাছে মালামাল দেয়, এটা জানতাম না। তো যাই হোক, এমপির বেতন আমিও নিজেও জানি না। তবে এই যে মুজিবুল হক চুন্নু সাহেবের এত জ্বালা কেন, হোয়াই? এই 15 বছর তো উনি ক্ষমতায় ছিল মনে হয়। কত টাকা বরাদ্দ দিছে? আর আমাদেরও ব্যর্থতা আছে, আমরা জানতে চাই না। আর জানতে চাইবই বা কীভাবে? আমরা জানতে গেলে তো মামলা খাইতে হবে, এটাই তো স্বাভাবিক। তো এখন ব্যারিস্টার সুমন যেভাবে আজকের যে পাল্টা উত্তর উনি দিয়েছেন, সুন্দর উত্তর দিয়েছেন, ধন্যবাদ জানাই ওনাকে। এই হিসাবে আমি ওনাকে ধন্যবাদ জানাই, এটা সঠিক কাজ। এটা শুধু ব্যারিস্টার সুমন না, এটা এই রাষ্ট্রের যত সরকারি যারা বেতন নেয়, জানার অধিকার আছে। যারা যেমন চেয়ারম্যান, মেম্বার যারা আছে, তারা কত টাকা বরাদ্দ কোথায় থেকে পাচ্ছে, এটা জনগণ জানার অধিকার আছে, কারণ জনগণের টাকা এটা। তো এটাতে আজকে মুজিবুল হক চুন্নু সাহেব এত, উনি বিরোধী দল, অথচ উনি 349 জন এমপির প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। উনি বলছেন যে আমাদের 349 জন এমপির ইজ্জত চলে যাচ্ছে। কেন আঙ্কেল, কেন ইজ্জত চলে যাচ্ছে আপনাদের? কোন দিক দিয়ে? চুরি করবেন নাকি ইজ্জত চলে যাচ্ছে? এটা ইজ্জত যাওয়ার কি কারণ? এই যে ভিডিওগুলো, আজকের এই খবরগুলো, সোশ্যাল মিডিয়ার পিছনের যে কমেন্টগুলো, মুজিবুল হক চুন্নু সাহেব একটু দেখবেন। আপনাকে অনুরোধ জানাতে চাই যে এই খবরের যে ইয়াগুলো দেখেন তো। তারপর ব্যারিস্টার সুমন এটাও বলেছে যে এই 15 বছর যেই জায়গা থেকে মুজিবুল হক চুন্নু 3বার এমপি, 4বার এমপি চলছেন উনি, সেই এলাকার জনগণগুলো কতটা হতবাগা। ওরা জানেই না যে কোথায় থেকে কি আসতেছে, এমপি কত বেতন পাচ্ছে, এমপি কোথায় থেকে কত বরাদ্দ পাচ্ছে, তারা জানেই না। তো আপনাদের মতামত আশা করছি। আসলে এটা কি আসলে সুমনের অন্যায়? ব্যারিস্টার সুমন সাহেবের কি আসলে অন্যায় এটা হয়েছে যে উনি কেন ওনার বেতন বলছে? আমি আমার বেতন বলা, এটা তো সরকারি, আমি তো আর বেসরকারি, এটা তো সরকারি। তো এই জায়গা কেন হবে? আজকে আপনারা চুরিচামারি করবেন, ওই হিসাবটা উনি বলছে, ওটা ওনার ভালো কাজ। এমনই তো দেশে বর্তমানে যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ এই রাষ্ট্র ছাড়ার জন্য মরিয়া হয়ে যাচ্ছে সব দিক দিয়ে। শিক্ষিত যুব সমাজ বলেন আর অশিক্ষিত যুব সমাজ বলেন। আজকে আমরা প্রায় 2 কোটি মানুষ দেশের বাহিরে কর্মসংস্থান। এই যে কর্মসংস্থান দেশের বাহিরে, রাষ্ট্রের কোনো সহযোগিতা আছে? 2, 4, 5, 10 জন 20 জন হইব হয়তো,
রাষ্ট্রীয় মামু খালা আছে, ওদের দ্বারা হয়তো কিছু কিছু জায়গায় যায়। আর না হলে পুরা 99% লোক আজকের প্রবাদ জীবনে সবাই কিন্তু যার যার জায়গা থেকে রাষ্ট্রকে উল্টা ঘুষ এটা সেটা দিয়া কর্মসংস্থানের ব্যবস্থা করছে। আমাদের কর্মসংস্থান আমরা নিজেরই করছি, টাকা দিয়ে করতে হয়েছে। এখানে রাষ্ট্রের কোনো দিক দিয়ে সহযোগিতা হয়েছে বলে আমার মনে হয় না। উল্টা আরও টাকা নেই, জায়গায় জায়গায় ঘুষ। এই যে দুর্নীতি, যার জন্য আজকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ার বলেন, আজকে শিক্ষিত সমাজ বলেন, অশিক্ষিত সমাজ বলেন, সবাই এই রাষ্ট্র ছেড়ে যাওয়ার জন্য পাগল। তাহলে আপনারা এতদিন এই রাষ্ট্রের কী করছেন? আজকে ব্যারিস্টার সুমন এটা বলাতে আপনার 349 জন এমপির লঙ্গি খুলে গেছে গা, ইজ্জত বালে গেছে গা। ইজ্জত আসেনি আপনাদের? বলেন তো, আপনাদের কি ইজ্জত আছে? ইজ্জত আছে আপনাদের? ইজ্জত যাইব কোথায় থেকে? ইজ্জত তুই নাই। তো যাই হোক, আপনাদের মতামত আমি আশা করছি। আপনার মতামত কি? আমরা আসলে কথা বলতে জানি না, যার জন্য আজকে আমাদের রাষ্ট্রের এই করুণ অবস্থা। আমার পরবর্তী প্রজন্মর জন্য আমরা কি রেখে যাচ্ছি, পরবর্তী প্রজন্মর জন্য কি রাখছি? এই দেশের আজকে কৃষিকাজ করতে গেলে কৃষিকাজের জন্য বাইরের দেশে কী করতে হয়। আমার দেশের কৃষক বর্তমানে মরা, তারা কোনো দিক দিয়ে সুযোগ সুবিধা পায় না। এই যে দেখছেন না কয়দিন আগে খবরে, কৃষি অফিসে গেছে, পরে কৃষকে বার করে দেয়, কয় আপনি বুড়া দেখে কিছু কইছি না, একটু জুয়ান হইলে ফিরাই দিত। এটি তো স্বাভাবিক। তো এই যে অবস্থা, এগুলো আমরা কীভাবে কি করব? তার জন্য আমাদের কথা বলা দরকার, তার জন্য আমাদের প্রতিবাদ করা দরকার। আজকে আমি জানতে চাই, আমি ব্যক্তিগতভাবে আমি জানতে চাই যে মজিবুল হক চুন্নু সাহেবের কোন দিক দিয়ে ইজ্জত গেছে, এই কথা ব্যারিস্টার সুমন বলার জন্য। ব্যারিস্টার সুমন এই কথা বলার জন্য ওনার কোন দিক দিয়া ইজ্জত চলে গেছে, এটা আমি জানতে চাই ব্যক্তিগতভাবে। আমি এই দেশের নাগরিক, আমার জানার অধিকারও আছে ওনার কোন দিক দিয়ে গেছে, আর এখানে কোনটা ব্যাঠিক বলছে। হয়তো আমরা পরবর্তী স্টেটের যেই সংসদে মনে হয় এটা নিয়ে আবার আলোচনা হবে। তো পরবর্তী অপেক্ষায় আসি, আর আপনারা মতামত দিয়ে যাবেন যে আসলে এখানে ইজ্জতটা কার গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য। জানতে চাই, জানাতে চাই এবং শিখতেও চাই আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম।